আজকের ক্লাসে আমরা আলোচনা করব এডুকেশনের সেকেন্ড সেমিস্টারের একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে বংশগতি। বংশগতি নিয়ে আজকের ক্লাসে আমরা ডিসকাশন করব, আলোচনা করব। অবশ্যই যদি কারো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। প্রথমেই বলেছে বংশগতি বা হেরিডিটি কথাটি ল্যাটিন শব্দ হেরেডিটাস থেকে এসছে। খুব মজাদার একটা টপিক আজকে আমরা আলোচনা করছি, যার অর্থ হলো এমন একটি বস্তু যা মানুষের নিজস্ব সম্পত্তি এবং যেটি সে উত্তরাধিকারীকে দিয়ে যায়। বংশগতিটা যেটা মানুষ তার উত্তরাধিকারী অর্থাৎ তার পরবর্তী প্রজন্ম, তার পরবর্তী জেনারেশনকে দিয়ে যায়। বংশগতি বলতে সাধারণত সেই সব দৈহিক ও মানসিক বৈশিষ্ট্যকেই বোঝায় যা শিশু তার জন্মলগ্নে তার পিতামাতার কাছ থেকে প্রত্যক্ষভাবে এবং অন্যান্য পূর্বপুরুষদের কাছ থেকে পরোক্ষভাবে লাভ করে। খুব মজাদার কথা, ভালো করে বিষয়টা লক্ষ্য করো। কি বংশগতি বলতে সাধারণত সেই সব দৈহিক ও মানসিক বৈশিষ্ট্য, শুধু দৈহিক নয়, দৈহিকের পাশাপাশি মানসিক বৈশিষ্ট্যও রয়েছে, বা শুধু মানসিক নয়, মানসিকের পাশাপাশি দৈহিকও রয়েছে। দৈহিক ও মানসিক বৈশিষ্ট্য যা শিশু তার জন্মলগ্নে তার পিতা মাতার কাছ থেকে প্রত্যক্ষভাবে, আমরা যখন আমাদের পিতামাতার কাছ থেকে পেয়েছি, তোমরা তোমাদের পিতামাতার কাছ থেকে পেয়েছো, যা পেয়েছো সেটা সরাসরিভাবে প্রত্যক্ষভাবে আমরা যেটা আমাদের পিতামাতার কাছ থেকে পেয়ে থাকি সেটাকে আমরা বলি বংশগতি। আর শুধুমাত্র প্রত্যক্ষভাবে শুধু পিতামাতাই তাই নয়, এবং আমরা অন্যান্য পূর্বপুরুষের কাছ থেকেও পাই পরোক্ষভাবে বংশ পরম্পরায়। এটাকে আমরা বলছি বংশগতি। যে প্রক্রিয়ার, এটাকে যদি আমরা এবার সংজ্ঞা দিই, বংশগতির সংজ্ঞা, সেটা আরো ক্লিয়ার করে কি বলা যায়, যে প্রক্রিয়ায় পিতামাতার চারিত্রিক বৈশিষ্ট্য সন্তান সন্ততির দেহে বংশ পরম্পরায় সঞ্চারিত হয় তাকে বলে বংশগতি। আমি আবার রিপিট করছি, যে প্রক্রিয়ায় পিতামাতার চারিত্রিক বৈশিষ্ট্য সন্তান সন্ততির দেহে বংশ পরম্পরায় সঞ্চারিত হয় তাকে বলা হয় বংশগতি। এটা বংশ পরম্পরায় সঞ্চারিত হয়। পিতামাতার দৈহিক মানসিক যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য সন্তানের মধ্যে সেটা চলে যায়, সন্তানের মধ্যে সেটা সঞ্চারিত হয়। যে প্রক্রিয়ার মাধ্যমে, যে পদ্ধতিতে সঞ্চারিত হয় সেটাকেই আমরা বলি বংশগতি। যে প্রক্রিয়ার দ্বারা শুধু পিতামাতা নয়, তার বংশ পরম্পরায় তার পূর্বপুরুষের কাছ থেকে এমন কিছু বৈশিষ্ট্য দেখা যাচ্ছে সেটা বংশ পরম্পরায় তার ঠাকুরদার ছিল, ঠাকুরদা তার বাবার, তার নিজের এবং তার ভবিষ্যতে তার সন্তান সন্ততির মধ্যে। অর্থাৎ এই যে বৈশিষ্ট্যটা একটা চেন আকারে বংশ পরম্পরায়, এটাকেই আমরা বলছি বংশগতি। বংশগতির ফলে পিতামাতার বৈশিষ্ট্যাবলী সন্তান সন্ততিতে সঞ্চারিত হয়। বংশের বংশগত বৈশিষ্ট্যগুলি পুরুষানুক্রমিক এক জন্ম থেকে পরবর্তী প্রজন্মগুলোতে সঞ্চারিত হয়। জীবের এইরকম বংশগতির বৈশিষ্ট্য সঞ্চারণকেই বংশগতি বা হেরিডিটি বলে। খুব সুন্দর, খুব সহজ একটা বিষয়, যেটা বংশ পরম্পরায় সঞ্চারিত হচ্ছে। শিশুর এই বৈশিষ্ট্যগুলির সম্ভাবনার বীজটি প্রাপ্ত হয় তার পূর্বপুরুষের কাছ থেকে, এবং সেইগুলি নিয়েই তার জীবন পরিক্রমা শুরু হয়। এগুলি সম্পূর্ণরূপে সহজাত। এগুলো কি? এগুলো সম্পূর্ণরূপে সহজাত। তাহলে বংশ পরম্পরায় যখন একটার পর একটা আমরা দেখি যে বংশ পরম্পরায় পিতা মাতা এবং তার পূর্বপুরুষের কাছ থেকে ক্রমাগত সেইটা পরবর্তী জেনারেশনের মধ্যে, পরবর্তী প্রজন্মের মধ্যে সঞ্চারিত হয় যে প্রক্রিয়ার দ্বারা, সেটাকে আমরা বলছি বংশগতি। এখন আমরা এই বংশগতির সংজ্ঞার পাশাপাশি বংশগতির কিছু বৈশিষ্ট্য নিয়ে আমরা এই ক্লাসে আলোচনা করব। কি বলেছে বৈশিষ্ট্য? বংশগতির ক্ষেত্রে কিছু বৈশিষ্ট্য রয়েছে, যেমন ধরো শাশ্বত ঘটনা, ফার্স্ট পয়েন্ট। তারপরে ধরো প্রত্যক্ষ পরোক্ষ গুণাবলী, জিন সংগঠন দ্বারা নিয়ন্ত্রিত। আমরা স্বাভাবিকভাবেই বংশগত ক্ষেত্রে এটা দেখি যে পিতামাতার বৈশিষ্ট্য, এটা একদম, এটাকে কেউ পরিবর্তন করতে পারবে না। এটা অতীতকাল থেকে, এটা শাশ্বত ঘটনা, চিরন্তন ঘটনা। যে বৈশিষ্ট্য পিতামাতার মধ্যে আছে সেটা সন্তানের মধ্যে আসবে, এটাকে কেউ আটকাতে পারবে না। এই হচ্ছে শাশ্বত ঘটনা। আবার প্রত্যক্ষ পরোক্ষ গুণাবলী, কিছু কিছু গুণাবলী আছে যেটা সরাসরি সন্তানের মধ্যে লক্ষ্য করা যায়। আবার কিছু কিছু গুণাবলী আমরা দেখতে পাই যেটা পরোক্ষভাবে সন্তানের মধ্যে সঞ্চারিত হয়। আবার জিন সংগঠন, জিনগত, আমরা দেখি যে জিনগত কিছু বৈশিষ্ট্য রয়েছে যেটা পিতার মধ্যেও ছিল, পুত্রের মধ্যেও আছে। পরপর বিষয়গুলো চলে আসে। দৈহিক গঠন, যেমন দৈহিক গঠন, গায়ের রং, চেহারা,
এই যে মানে শারীরিক যে দৈহিক যে বিভিন্ন রকমের বিষয়গুলো রয়েছে সেগুলো কিন্তু পিতা বা মাতার সেই দৈহিক বৈশিষ্ট্যগুলো সন্তান সন্ততির মধ্যে চলে আসে। মনোপ্রকৃতি দারুণ একটা টপিক। কি তার যে ব্যক্তির, তার বুদ্ধি, তার মেজাজ, হ্যাঁ, তারপরে হচ্ছে তার সেন্টিমেন্ট, এগুলো কিন্তু বংশগত পরম্পরায় চলে আসে। বাবা বা মায়ের যদি খুব সেন্টিমেন্ট থাকে, খুব যদি মেজাজ থাকে, খুব ভালো বুদ্ধিতে, তাহলে সন্তানের মধ্যেও সেইটাই সঞ্চারিত হয়। এটা বংশগতির মাধ্যমেই সঞ্চারিত হয়। তারপরে যেমন বংশগতি প্রকৃতি পুনর্নির্ধারণ করা, স্বাভাবিকভাবে আমরা লক্ষ্য করি বংশগতির বৈশিষ্ট্যগুলো প্রকৃতি পূর্ব নির্ধারিত, এটা প্রকৃতির মাধ্যমেই এসছে। এখানে একটা চিরন্তন বিষয় রয়েছে যেটা পরপর সন্তান সন্ততির মধ্যে সঞ্চারিত হয়। এই বংশগতির বৈশিষ্ট্যগুলো আজকে আমরা আমাদের ক্লাসে আলোচনা করলাম। বংশগতির সংজ্ঞা কাকে বলে এবং বংশগতির বৈশিষ্ট্য। আজকে আমাদের ক্লাসে আমরা এই দুটো বিষয় নিয়ে আলোচনা করলাম। অবশ্যই তোমরা বিষয়টা ভালো করে বইতে পড়বে। যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবে। আর এডুকেশনের এই পরপর টপিকগুলো আমরা একের পর এক তোমাদেরকে ক্লাস ওয়াইজ দিতে থাকবো। সেই এডুকেশনের বিষয়ে যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই জানাবে। আর যদি ক্লাসগুলো ভালো লাগে তোমরা অবশ্যই দেখবে, লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে। আমরা প্রত্যেক মুহূর্তে আরও এডুকেশন এবং বাংলার সেই বিষয়গুলো তোমাদের এই ফ্রেন্ডস ক্লাসরুম এই চ্যানেলে আমরা তোমাদেরকে দিতে থাকবো। আজকের ক্লাস এই অবধি।